الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن محمدا عبده ورسوله اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إنما المؤمنون إخوة فأصلحوا بين أخويكم واتقوا الله لعلكم ترحمون وقال رسول الله صلى الله عليه وسلم لا يؤمن أحدكم حتى يحب لأخيه ما يحب لنفسه أو كما قال عليه الصلاة والسلام আলহামদুলিল্লাহ সুম্মা আলহামদুলিল্লাহ। ঐতিহ্যবাহী ফটিকছড়ি শানে সাহাবা সংস্থার উদ্যোগে আয়োজিত এই মোবারক বিশাল তফসিরুল কোরআন মাহফিলের উপস্থিত কাবিলে সদ এহতরাম সদর এজলাস মুআজ্জাজ মুহতারম সম্মানিত উলামায়ে কেরাম মুরব্বিয়ান আযম দূর দূরান্ত থেকে আগত মেহমানানে কেরাম বিরাদরান ইসলাম, প্রথমে আল্লাহ পাকের দরবারে শুকরিয়া যে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে দেশের সমাজের এই ক্রান্তি লগ্নে এই মোবারক মজলিসে জীবনের কিছু সময় ব্যয় করার জন্য তৌফিক দিয়েছেন, আলহামদুলিল্লাহ। আসল বড় বড় হক্কানি রব্বানি উলামায়ে কেরামের জবানে আমরা নসিহত শুনতেছি, সামনেও আমাদের বড় বড় বিখ্যাত বর্ষিয়ান হক্কানি রব্বানি উলামায়ে কেরাম আছেন, তারা তশরিফ আনতেছেন, তাদের জবানে আমরা নসিহত শুনব। মুরব্বীদের পক্ষ থেকে হুকুম হয়েছে বিদায় আপনাদের থেকে দোয়া নেওয়ার উদ্দেশ্যে হাজির হয়েছি। তো দুই একটা কথা বলে বিদায় নেব, দোয়া নেওয়ার চেষ্টা করব। আপনাদের সামনে আমি সূরা হুজরাত 26 নম্বর পারা সূরা হুজরাতের 10 নম্বর আয়াতটি তেলাওয়াত করেছি। এই আয়াতের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন আমরা মুমিনদের একটি বৈশিষ্ট্য, যারা মুমিন বলে দাবি করি তাদের জন্য একটা বৈশিষ্ট্যের কথা উল্লেখ করতেছে। আমাকে একটি বিষয়ের দিকে একটি বিষয় নিয়ে আলোচনা করার জন্য বলছেন, সেই বিষয়কে সামনে রেখে এই আয়াত তেলাওয়াত করেছি। আমাদেরকে আল্লাহ পাক মুমিন বানিয়েছেন,
কলমায়ে তাওহীদ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, এই কলমা পড়ার জন্য, বিশ্বাস করার জন্য আল্লাহ পাক তৌফিক দিয়েছেন, আলহামদুলিল্লাহ। আমাদের থেকে আরো কত জ্ঞানী, বুদ্ধিমান, কত পণ্ডিত, তারা দুনিয়ার ক্ষেত্রে সর্বদিক দিয়ে কত বিচক্ষণ, কিন্তু এই কামিয়াবির কলিমা, এই কলিমাটা পড়ার সুযোগ হয় নাই, এই কলিমাটা বিশ্বাস করার সুযোগ হয় নাই। আমি দুর্বল, কমজোর, শারীরিক দিয়ে দুর্বল, এরপরও আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে এই কলমা পড়ার জন্য, বিশ্বাস করার জন্য সুযোগ দিয়েছেন। মুমিনের কাতারে দাঁড়ানোর জন্য, মুমিনের লিস্টের মধ্যে নাম ওঠানোর জন্য আল্লাহ পাক তৌফিক দিয়েছেন, আলহামদুলিল্লাহ। কিন্তু জেনে রাখতে হবে, এই মুমিনের জন্যই কামিয়াবি দুনিয়া তো আখিরাত। আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনের মধ্যে জায়গা বজায়গা মুমিনের কামিয়াবির কথা স্পষ্টভাবে ঘোষণা দিয়েছেন, যে মুমিনের জন্য দুনিয়া আখিরাতের কামিয়াবি। কিন্তু এই কামিয়াবি কখন? যদি আমি বাস্তব মুমিন হইতে পারি। বাস্তব মুমিন হইতে পারলে তখন আল্লাহ পাক স্পষ্ট ঘোষণা দিয়েছেন, কদ আফলাহাল মুমিনুন, আমার বান্দা যারা মুমিন হবে, আমি এই বান্দাদের মালিক খালেক, আমি খালেক ও মালিক ঘোষণা দিচ্ছি, তারা দুনিয়াতেও কামিয়াব, আখিরাতের মধ্যেও কামিয়াব। সুবহানাল্লাহ। আরেক আয়াতের মধ্যে আল্লাহ পাক বলছেন, ওয়া আনতুমুল আলাউন ইন কুনতুম মুমিনিন, হে আমার বান্দারা, তোমরা সর্ব উপরে, দুনিয়ার মধ্যে যত শ্রেণীর সৃষ্টি আছে সব সৃষ্টির মধ্যে সর্ব উপরে থাকবে একটা, যদি তোমরা গুণ অর্জন করতে পারো, সেটা হলো তোমরা যদি বাস্তব মুমিন হইতে পারো। সুবহানাল্লাহ। তাহলে আমরা এই কামিয়াবি যদি অর্জন করতে চাই, শুধু কলমা পড়ে বসে থাকলে হবে না, বাস্তব মুমিন হওয়ার জন্য আমরা চেষ্টাবান হইতে হবে। আমরা রাজি আছি তো ইনশাআল্লাহ? বাস্তব মুমিনের জন্য আল্লাহ পাক কিছু বৈশিষ্ট্য রেখেছেন। প্রত্যেক জিনিসের মূল্য হয় সেই বৈশিষ্ট্যের মাধ্যমে। বৈশিষ্ট্য না থাকলে জিনিস বাহ্যিক দিক দিয়ে যতই সুন্দর হোক, এটার কোনো মূল্য নাই। সেগুন কাঠ প্রতি ফুট হাজার হাজার টাকা মূল্য, এটার মূল্য কারণ এটার একটা বৈশিষ্ট্য আছে। এটার দ্বারা ফার্নিচার তৈরি হয়, এটার দ্বারা প্রধানমন্ত্রীর ঘর সাজে, এটার দ্বারা সংসদ ভবন সাজে, এটার দ্বারা সচিবালয় সাজে। কিন্তু একজন ব্যক্তি একটা সেগুন গাছ রোপণ করছে, যে 30 বছর হয়েছে, অনেক মোটা হয়েছে, 40 বছর ধরে লালন পালন করতেছে, এটাকে অনেক বড় হয়েছে, খুব খুশি। এবার এটা বিক্রি করে 50-60 লাখ টাকার মালিক হয়ে যেতে পারবে, খুব খুশি। কিন্তু সে জানে না ভিতরে এখানে অরল ফুকা লেগেছে, অরল ফুকা লেগে ভিতরে খেয়ে ফেলছে, তার বৈশিষ্ট্য নষ্ট করে ফেলছে। গাছ সম্বন্ধে যারা বুঝে তাদেরকে আনা হলো, ভাই আমি এই গাছটা বিক্রি করব, আজকে অনেক দিন ধরে লালন পালন করতেছি, দেখেন। ওরা টুকাই টাকাইয়া বলে যে সব মিলাইয়া 20,000 টাকা দেন কিনা দেখেন। কেন? এটার মধ্যে ফার্নিচার হবে না, এটা জ্বালানো ছাড়া আর কোনো উপায় নেই। দেখেন, এত বছর ধরে লালন পালন করছে, এত দামি, কিন্তু এই মূল্য রইল না এখন। কেন? তার বৈশিষ্ট্য নষ্ট হওয়ার কারণে, বৈশিষ্ট্য না থাকার কারণে। বৈশিষ্ট্য হইল তার দ্বারা ফার্নিচার হবে, ফার্নিচার হওয়াটা তার মধ্যে এই যোগ্যতা নষ্ট হয়ে গেছে। সেরকম ভাবে আমরা মুমিন, ওই সময় বাস্তব মুমিন হইতে পারবো, ওই সময় মূল্যবান হইতে পারবো। আমার প্রতিটি জীবন দামি, আমার প্রতিটি মুহূর্ত দামি, আমার প্রতিটি নিঃশ্বাস দামি,
আমার মৃত্যু দামি, আমার কবর দামি, আমার হাসর দামি, আমার ফুলসরাত দামি, আমার জান্নাতের আলা মাকাম হবে যদি আমার বাস্তব মুমিনের বৈশিষ্ট্য আমার মধ্যে থাকে। এবার মুমিনের বৈশিষ্ট্য কি আল্লাহ পাক এই আয়াতের মধ্যে বলতেছেন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, ইন্নামাল মুমিনুনা ইখওয়াতুন, ইন্নামাল মুমিনুনা ইখওয়াতুন। এ আমার বান্দারা শোনো, যারা নাকি বাস্তব মুমিন হবে তারা কেমন হবে? তারা একে অপরে ভাই ভাইয়ের মতো মহব্বত করনেওয়ালা হবে, তাদের মধ্যে একতা হবে, তাদের মধ্যে ইত্তেফাক হবে, তাদের মধ্যে ইত্তেহাদ হবে, তাদের মধ্যে হিংসা বিদ্বেষ থাকবে না, একে অপরের মধ্যে ভাই ভাইয়ের মতো উলফত মহব্বত করনেওয়ালা হবে। সুবহানাল্লাহ। তাহলে মুমিনের বৈশিষ্ট্য হইল একতা, মুমিনের বৈশিষ্ট্য হইল দয়া, মুমিনের বৈশিষ্ট্য হইল একে অপরকে সহানুভূতি করা, মুমিনের বৈশিষ্ট্য হইল একে অপরের দুঃখে দুঃখী হওয়া, একে অপরের সুখে সুখী হওয়া। এই মুমিনের বৈশিষ্ট্য যার মধ্যে পাবে না সে নামের মুমিন হবে, বাস্তব মূল্যবান মুমিন হইতে পারবে না। ওই মুমিন যার ব্যাপারে সফলতার এলান করল আল্লাহ পাক রব্বুল আলামিন, যার ব্যাপারে দুনিয়াতে কামিয়াবি আখিরাতে কামিয়াবির ঘোষণা দিলেন, সেই মুমিন সে কখনো হইতে পারবে না। তাহলে আমরা যদি বাস্তব মুমিন হইতে চাই আমাদের মধ্যে একতা আসতে হবে। আজকে আমাদের মধ্যে সবকিছু আছে, এই মুমিনের বৈশিষ্ট্যটা আমাদের সমাজ থেকে বিলুপ্ত হয়ে গেছে ভাইয়েরা। বাস্তব না অবাস্তব? আজকে এক ঘরের 7 ভাই, এক ঘরের 8 ভাই, 8 ভাইয়ের মধ্যে বেমিল, এক সমাজের মধ্যে 50 জন, 30 জন, 70 জন, 100 জনের মধ্যে বেমিল, এক সংসারের মধ্যে ভাই বোনের মধ্যে বেমিল, স্বামী স্ত্রীর মধ্যে বেমিল, ভাই ভাইয়ের মধ্যে বেমিল, সমাজে সমাজে বেমিল, সমাজে সমাজে দাঙ্গা হাঙ্গামা, একে অপরের বিরুদ্ধে, একে অপরের দুশ্মন, একে অপরের দুশ্চর্চা করে, একে অপরের ভালো দেখতে পারে না, একে অপরের উন্নতি দেখতে পারে না। আমরা সবকিছু হয়েছি, বাস্তব মুমিন হইতে পারি নাই। বাস্তব মুমিন হওয়ার জন্য আমাদের মধ্যে একতা, মহব্বত, দয়া, সহানুভূতি আমাদের মধ্যে থাকতে হবে। এটা যার মধ্যে থাকবে সে বাস্তব মুমিন, এটা যার মধ্যে থাকবে না সে নামের মুমিন। আব্দুর রহমান আব্দুল খালেক হিসেবে মুমিন, মুসলমানের ঘরে জন্ম নিয়েছে সেই হিসেবে মুমিন। আল্লাহ পাক যে মুমিনের জন্য ঘোষণা দিয়েছেন সফলতার কথা, সেই মুমিন আমি হইতে পারবো না। সেজন্য আমাদের একতার প্রয়োজন আছে না নাই ভাইয়েরা? একতা, মহব্বত, এটা কত বড়। নামাজ যেরকম ইবাদত, আমরা নামাজকে ইবাদত মনে করি, রোজা যেরকম ইবাদত, হজ যেরকম ফরজ ইবাদত, একতাবদ্ধ হয়ে থাকা, মিলেমিশে থাকা, এটাও একটা ফরজ ইবাদত। আজকে আমাদের মধ্যে এই গুণটা না থাকার কারণে দুশ্মনরা আমাদেরকে পায়ে ফারাচ্ছে, আমাদেরকে দুশ্মনরা লাঠির কাটল বানিয়েছে, এই একতাটা না থাকার কারণে। একতা এটা কেমন ইবাদত? একতা এটার শুধু অনেক ইবাদত আছে যেগুলো ব্যক্তিগত ফায়দা। একতা এটা শুধু ব্যক্তিগত ফায়দা নয়, এটা সারা সমাজের, সারা উম্মতের সঙ্গে সম্পৃক্ত একটি ইবাদত। এই ইবাদত দ্বারা ব্যক্তিগত ফায়দা এখানে নিহিত রয়েছে, এই ইবাদতের মধ্যে সমাজের ফায়দা নিহিত রয়েছে, এই ইবাদতের মধ্যে দেশের ফায়দা নিহিত রয়েছে, এই ইবাদতের মধ্যে সারা উম্মতের কল্যাণ নিহিত রয়েছে। قال رسول الله صلى الله عليه وسلم يد الله على الجماعة يد الله على الجماعة। আল্লাহ পাকের রহমত, আল্লাহ পাকের নুসরত, আল্লাহ পাকের গায়েবী সাহায্য অনবরত অবতরণ হবে ওই উম্মতের উপর যারা একসাথে একতাবদ্ধ হয়ে মিলমিলাপ হয়ে এক জামাতে সারা সম্মিলিত হয়ে থাকে। আল্লাহ পাকের রহমত তাদের উপর বর্ষণ হবে। সুবহানাল্লাহ। আল্লাহর রহমত পেতে হইলে এই একতার প্রয়োজন। قال رسول الله صلى الله عليه وسلم لا يؤمن أحدكم حتى يكون أحب إليه لا يؤمن أحدكم حتى يحب لأخيه ما يحب لنفسه। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন,
কেউ সত্যিকার মুমিন হইতে পারবে না যতক্ষণ পর্যন্ত অপরের দুঃখে দুঃখী হবে না, অপরের সুখে সুখী হবে না। আমার জন্য যেটা ভালো মনে করব, আমার ভাইয়ের জন্য সেটা ভালো মনে করব। আমার জন্য আমি যেটা খারাপ মনে করব, আমার ভাইয়ের জন্য সেটা খারাপ মনে করব। আমি আমার ভাইয়ের দুঃখে দুঃখী হব, আমার ভাইয়ের সুখে সুখী হব। এই মেজাজ যতক্ষণ পর্যন্ত আমার মধ্যে আসবে না, ততক্ষণ পর্যন্ত আমি সত্যিকার মুমিন হইতে পারবো না। قال رسول الله صلى الله عليه وسلم المؤمنون كجسد واحد إن اشتكى عينه اشتكى كله وإن اشتكى رأسه اشتكى كله। মুমিনের মধ্যে কথা কেমন হইতে হবে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক্সাম্পল দিয়ে বলতেছে, এক্সাম্পল দিয়ে বুঝাচ্ছে। একটা শরীরের মধ্যে সব অঙ্গ প্রত্যঙ্গ মিলে একটা শরীর, একটা শরীরের মতো সমস্ত মুসলমান মিলে একটা শরীরের মতো হইতে হবে। একটা শরীর দিয়ে কি বুঝাইলো? ইস্তাকা কুল্লুহু, এই শরীরের চোখের মধ্যে আঘাত হইলে সারা শরীর ব্যতীত হয়, মাথার মধ্যে আঘাত হইলে সারা শরীর ব্যতীত হয়, পায়ের আঙ্গুলের মধ্যে সামান্য আঘাত হইলে সারা শরীর ব্যতীত হয়, 360 জোড়া প্রত্যেকটি অঙ্গ অঙ্গ ব্যতীত হয়। আমি মুসলমান, আমার পৃথিবীর এক প্রান্তে কোনো মুসলমানের উপর আঘাত আসলে আমি আরেক প্রান্তের মুসলমানের দিলের মধ্যে আঘাত হইতে হবে। এখন আছে না ভাই? বরং তো মুসলমান অন্য কেউ আঘাত করে না, এখন তো মুসলমান নিজে আঘাত করতেছে না, করতেছি না। সেই জন্য ভাই এরা এই একতা, এটার ফজিলত গুরুত্ব বর্ণনা করতে গেলে অনেক। قال رسول الله صلى الله عليه وسلم سبعة يظلهم الله في ظله يوم لا ظل إلا ظله منهم رجلان تحابا في الله اجتمع عليه وتفرقا عليه أو كما قال عليه الصلاة والسلام। আল্লাহ নবী রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, 7 জন ব্যক্তিকে আল্লাহ পাক রহমতের ছায়া তলে জায়গা দিবে কিয়ামতের দিন, যেদিন কোনো ছায়া থাকবে না। মানুষের মাথার 1 মাইল উপর সূর্য উঠবে। কেউ 1 মাইল বলছে, কেউ ওই সুর মাদানের শলা পরিমাণ কাছে আসবে বলছে, কিন্তু সেই হলো রাজ হলো 1 মাইল দূরে থাকবে সূর্য, 1 মাইল দূরে থাকবে। এই সূর্যের গরম দুনিয়ার সূর্য থেকে 70 গুণ বেশি হবে। এই সময়ের মধ্যে মানুষ গ্রামের মধ্যে সাঁতার কাটবে, কিন্তু 7 জন ব্যক্তিকে আল্লাহ পাক রহমতের ছায়াতলে জায়গা দিবে। তাদেরকে গরমে গ্রাস করবে না, অস্থিরতা গ্রাস করবে না। তাদের মধ্যে ওই 2 জন ব্যক্তি যারা আল্লাহর ওয়াস্তে একে অপরকে মহব্বত করে, মিলমিলাপ হয়ে চলে, একত্রিত হয় আল্লাহর মহব্বতে, পৃথক হয় আল্লাহর মহব্বতে, তাদেরকে আল্লাহ পাক আল্লাহর রহমতের ছায়াতলে জায়গা দিবে। সুবহানাল্লাহ। তাহলে আমাদের সেরকম মিল মহব্বতের প্রয়োজন আছে না নাই ভাইরা? এই একতার প্রয়োজন আছে। আজকে আমাদের কোনো কিছুর কমতি নাই ভাইরা। বাহ্যিক সম্পদ মুসলমানের হাতে, যত খনিজ দ্রব্য আছে মুসলমানের হাতে, যত আল্লাহ পাক দুনিয়ার মধ্যে দুনিয়াকে চলার জন্য যত নিয়ামত সবগুলো আসল মুসলমানদের হাতে। মুসলমানদের কোনো কিছুর কমতি নাই। তারপরেও মুসলমান দুশ্মনের, নাস্তিকদের, কাফেরদের লাতির কাটল হয়েছে একটা জিনিস বিলুপ্ত হওয়ার কারণে, সেটা হচ্ছে মিল মোহাব্বত, একতা বিলুপ্ত হওয়ার কারণে। চলেন আমরা সে একতার মধ্যে ফিরে আসি। ডক্টর ইকবাল রহমতুল্লাহ আলাইহি সারা দুনিয়ার মানুষকে নসিহত করতেছেন, দেখিয়ে শানে খুদা উস মক্কিয়ে না চीज ने इत्तेहादी जिंदगी से शौद पैदा कर लिया। অজো দুনিয়ার মানুষেরা, ও মুসলমান ভাইরা, আমরা কি মৌমাছি থেকে খারাপ হয়ে গেলাম? অজো মৌমাছি একটু দূরে গেলে দেখা যায় না, একটু জোরে হাওয়া আসলে হাওয়ার বাড়ি পরে মারা যায়, একটু ঠান্ডা সহ্য করতে পারে না, একটু গরম সহ্য করতে পারে না, দুর্বল। এই মৌমাছি কয়েক হাজার একসাথে একত্রিত হইলো, একসাথে সল্লা পরামর্শ করিয়া মিলমিশে তারা মধু আহরণ করতেছে, রস আহরণ করতেছে আল্লাহর হুকুম মতে, আল্লাহর বিধান মতে। তারা আল্লাহর বিধানের উপর একত্রিত হয়ে রস আহরণ করলো। এই রস আহরণ করার কারণে দামি হয়ে গিয়েছে, তাদের এই রস আহরণকে মধুয় পরিণত করে দিয়েছে। সুবহানাল্লাহ।
এই মধুর মধ্যে সারা দুনিয়ার সেবা, এই মধুর ব্যাপারে আল্লাহ পাক কোরআনের আয়াত নাযিল করে দিয়েছে। এই এত বড় মূল্য সম্পদ তাদের মাধ্যমে হয়েছে, অথচ তারা এই যোগ্য নয়, তারা দুর্বল, তারা কমজোর, কিন্তু তাদের মাধ্যমে এত বড় সম্পদ কেন তৈরি হইল? একমাত্র তার পিছনে মূল শক্তি হইল একতা। এই মৌমাছি থেকে শিক্ষা অর্জন করেন। देखिए शान खुदा उस मक्की ना चीज ने इत्तेहादी जिंदगी से शहद पैदा कर लिया। সেজন্য ভাইরা চলেন, আমরা আর গরুয়া যুদ্ধে না থাকি, আমরা সবাই মিলে যাই, আমরা একতাবদ্ধ হয়ে যাই। সাহেব কারা কারা একতা হওয়ার জন্য রাজি আছি ইনশাআল্লাহ? আল্লাহ পাক তৌফিক দান করুন। কিন্তু একতা কি নিয়ে হব? আমি একতা হওয়ার জন্য কয়েকটি কোরআন হাদিসের আলোকে আল্লাহ পাকের বিধান অনুযায়ী একতা হওয়ার কয়েকটি সোপান আপনাদের সামনে পেশ করব। আমরা এখন একতা হই, আমরা সব মিলে যাই স্বার্থের কারণে, এগুলার নামে একতা, আসলে একতা নয়। একতা কিসের কারণে, কিসের মাধ্যমে হবে? একতা এটি ইবাদত। নামাজের যেরকম দিক নির্দেশনা আল্লাহ পাক দিয়েছেন, রোজার ইবাদত, রোজার দিক নির্দেশনা যেরকম আল্লাহ পাক দিয়েছেন, হজ ইবাদত, হজের দিক নির্দেশনা আল্লাহ পাক দিয়েছেন। একতা এটা ইবাদত, এটার দিক নির্দেশনা আল্লাহ পাক দিয়েছেন। আল্লাহ পাক দিক নির্দেশনা অনুযায়ী যদি আমরা একতা হই, সারা দুনিয়ার মানুষ এক শরীরের মতো হয়ে যাবে। আর যদি স্বার্থ নিয়ে একতা হয়, এগুলো বাহির দিক দিয়ে একতা পাবে, ভিতরে মুনাফিকি কাজ করবে। একতার নামে বন্দামি, একতার নামে মুনাফিকি। একতা এটা আমার মামার বাড়ির আবদার না, এটা বাবার মিরাস না, এটা আল্লাহ পাকের একটা বড় ইবাদত, আল্লাহ পাকের দেওয়া সম্পদ। একতা কিসের মাধ্যমে হইতে হবে? এক নম্বর আসেন, এক নম্বর, একতা যদি আমরা চাই, আমাদের জীবনের প্রত্যেকটি ধারার মধ্যে কোরআন সুন্নাহকে সামনে রাখতে হবে। কোরআন সুন্নাহ বাদে কোনো একতা হইতে পারে না। এটা একতার নাম হবে, শিরোনাম হবে একতার, বিভিন্ন ধরনের শিরোনাম হবে, সংগঠন হবে, দল হবে, কিন্তু ভিতরে মুনাফিকি হবে। একতার নামে বিশৃঙ্খলা, ইফতিরাক এবং একে অপরের মধ্যে দুশ্মনী সৃষ্টি হয়ে যাবে। এক নম্বর হইল কোরআন সুন্নাহকে সামনে রাখতে হবে। এটা কার কথা? আল্লাহ পাকের কথা। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। ওয়াতাসিমু বিহাবলিল্লাহি জামিআন ওয়া লা তাফাররাকু। ওয়াতাসিমু বিহাবলিল্লাহি জামিআন ওয়া লা তাফাররাকু। এ আমার বান্দারা, তোমরা একতাবদ্ধ হয়ে মিলেমিশে থাকো। কিন্তু মিলেমিশে কিভাবে হবে? আমার একটি রজ্জু পাঠিয়েছি, এটার নাম হলো কোরআন, এবং এটার ভিতরে আছে সুন্নাহ। এই কোরআন সুন্নাহর রজ্জুকে তুমি মজবুত করে ধরো। তোমরা সবাই মিলে এই রজ্জুকে মজবুত করে ধরো। এই রজ্জুর থেকে কেউ পৃথক থাকিও না, তাহলে তোমরা সবাই সারা দুনিয়ার মুসলমান একতাবদ্ধ হয়ে থাকতে পারবে, এক শরীরের মতো হয়ে যাবে। সুবহানাল্লাহ। তাহলে এই বিধান কে দিয়েছেন? তাহলে একতাবদ্ধ শুধু শিরোনামের দ্বারা হয়, শুধু নিজের স্বার্থ একটাকে সামনে রাখে, সবার জন্য স্বার্থ এটা দরকার, স্বার্থ এটাকে সামনে রাখে। চলো আমরা সবাই স্বার্থকে হাসিল করার জন্য আমরা কিছুক্ষণের জন্য আমরা কি করি? যুক্তফ্রন্ট করি, এই করি সেই করি। এটার দ্বারা কি এক হবে? এটা এক নাম হবে। এটার দ্বারা পরে এমন বিশৃঙ্খলা হবে, আগের থেকেও বেশি বিশৃঙ্খলা হবে, আগের থেকেও বেশি দুশ্মনী হবে। একতার জন্য এক নম্বর সুবান কোরআন সুন্নাহকে সামনে রাখতে হবে। সাহাবায়ে কেরাম সে একতার নিদর্শন দেখিয়েছেন। তারা মতানৈক্য হলো কোরআন সুন্নাহকে সামনে রেখেছে, সেজন্য মতানৈক্য কিছুক্ষণের জন্য আবারও বাই বাই হয়ে মিলে গেছে, নিজের ভুল স্বীকার করে একে অপরের গলাগলি করেছে, একে অপরের জন্য রক্ত দেওয়ার জন্য প্রস্তুত হয়ে গিয়েছে। সুবহানাল্লাহ। বুখারী শরীফের ঘটনা, হযরত হুর ইবনে কায়েস রাদিয়াল্লাহু তাআলা কিতাবুত তাফসীরের মধ্যে এই ঘটনা আছে। খুযিল আফওয়া
ওয়া'মির বিল উরফি ওয়া'রিজ আনিল জাহিলিন। এই আয়াতের মাতাহাত, এই ঘটনা ইমাম বুখারী সহিহ সনদে নিয়ে এসেছেন। হুর ইবনে কয়েস রাদিয়াল্লাহু তাআলা আনহু ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর বিরুদ্ধে গিয়েছে, ওনার সঙ্গে মনমালিন্য। কেন? ওমর রাদিয়াল্লাহু তাআলা খেলাফত কালের ঘটনা এটা। কেন? ওনার ধারণা অনুযায়ী ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ঠিক মতে বাইতুল মালের মালগুলি বন্টন করতেছে না, ফয়সালার মধ্যে হিসাব করতেছে না। হুর ইবনে কয়েস ডাইরেক্ট গেলেন, ওনার ভাতিজা উয়াইনা ইবনে হিসন ফাজারি রাদিয়াল্লাহু তাআলা, উনি সাহাবী, ওনাকে সাথে নিয়ে ওমর রাদিয়াল্লাহু তাআলার কাছে গেলেন। যায়ে বললেন, লা তুতিনাল জাযালা ওয়ালা তাহকুমু বাইনানা বিল আদল। ইয়া ওমর, হে ওমর, আপনি কি শুরু করলেন এগুলি? লা তুতিনাল জাযালা, আমাদেরকে যেভাবে আতিয়া দেওয়া, জাজাল মানে আতিয়া, যেভাবে দেওয়া দরকার বাইতুল মাল বকশিস, এভাবে দিচ্ছেন না, আমাদের মাঝে ন্যায় ফয়সালা করতেছেন না। ওমর রাদিয়াল্লাহু তাআলার আগে যাচাই বাছাই ছাড়া হঠাৎ আসে একটা কথা বলল, ওমর রাদিয়াল্লাহু রাগ উঠে গেছে, এমনকি মারার উপক্রম হয়েছে। এটা যখন হইল, ওনার ভাতিজা উয়াইনা ইবনে হিসন রাদিয়াল্লাহু তাআলা আনহু সাথে সাথে এই আয়াত শুনে দিলেন, ইয়া খলিফাতুল মুসলিমিন। আল্লাহর কোরআনের মধ্যে, রাসূল থেকে শুনেছে, আল্লাহর কোরআনের মধ্যে বলছেন, খুযিল আফওয়া ওয়া'মুর বিল উরফি ওয়া'রিজ আনিল জাহিলিন। আল্লাহ পাক বলছেন, খুযিল আফওয়া, আপনি মাপকে গ্রহণ করেন, ওয়া'মুর বিল উরফি, ভালো কাজের আদেশ করেন, ওয়া'রিজ আনিল জাহিলিন। উনি জানেন, আপনার সম্বন্ধে না জানার কারণে এই কথা বলছেন। আপনার সম্বন্ধে আমরা জানি, সেই জন্য আমরা কিছু বলি না, ও জানে না, সেই জন্য এই কথা বলছেন। আপনি তাদের থেকে এরাজ করেন, এটা আয়াতের হুকুম, ওয়া'রিজ আনিল জাহিলিন। ওমর রাদিয়াল্লাহু সাথে সাথে সিলিন্ডার, চেহারা মলিন, চোখের মধ্যে কান্না এসে গেছে, আর এক শব্দ বলে নাই, আর এক কথাও বলে নাই, পিছে এসে গেছে। এবং তার ব্যাপারে লিখিত ওয়াকানা ওয়াক্কাফান ইনদা কিতাবিল্লাহি তাআলা। ওমর রাদিয়াল্লাহু তাআলা যতই রাগ হোক, যতই ওনার গুসা আসুক, যখন কোরআনের আয়াত সামনে আসে, যখন সুন্নাহ সামনে আসে, তখন ওনার আয়াত, ওনার রাগ, ওনার যুক্তি, ওনার বুদ্ধি, ওনার সবগুলোকে সিলিন্ডার করে কোরআনের আয়াতের সামনে আত্মসমর্পণ করে। সুবহানাল্লাহ। সাথে সাথে চুপ হয়ে গেলেন এবং মিলে গেলেন। দেখেন, মতানৈক্য হয়েছে, আবার সাথে সাথে মিলে গেছে। এক সেকেন্ড আগে দুশ্মন ছিল, এক সেকেন্ড পর আবার দুজনের সাথে সাথে মিলে গেল। কিসের কারণে? কোরআনের আয়াতকে সামনে রাখার কারণে। সাহাবায়ে কেরাম সেই একতার নিদর্শন দেখিয়েছেন। আজকে আমরা একতা চাই, সাহাবাদেরকে বাদ দিয়ে একতা চলবে না। আমরা যদি একতা চাই, আমাদের একতা মিলাইতে হইলে সাহাবায়ে কেরাম কিভাবে একতা আনছে সেটা দেখতে হবে। তারা একতার আনার মাধ্যম হলো তারা কোরআন এবং সুন্নাহর সামনে নিজের বুদ্ধি, নিজের মত, নিজের সবকিছুকে সিলিন্ডার করে দিয়েছে। এভাবে সাহাবায়ে কেরামের বিভিন্ন ঘটনা আছে। ক্ষণস্থায়ী কিছুক্ষণের জন্য মতানৈক্য হয়েছে, কোরআন পেশ করা হয়েছে, রাসূলের হাদিস পেশ করা হয়েছে, সাথে সাথে নিজের বুদ্ধি, নিজের তন্ত্র, নিজের মন্ত্র, নিজের রাগ সবকিছুকে লাঠি মারিয়া কোরআন সুন্নাহকে মানিয়া কোরআন সুন্নাহর সামনে সিলিন্ডার হয়ে গেছে। এটাই হচ্ছে একতার সোপান। এবার আসেন ভাইয়েরা, আমাদের আহলে সুন্নাত ওয়াল জামাতের সঙ্গে যে ভাইদের সঙ্গে মতানৈক্য বিষয় নিয়ে, খতমে নবুয়তের বিষয় নিয়ে, সাহাবায়ে কেরামের আদালতের বিষয় নিয়ে, সেরকম আম্বিয়ায়ে কেরামের ইসমতের বিষয় নিয়ে আমরা যদি এক হইতে চাই, আমি এই কোরআনের এই বিধানকে সামনে রেখে বলতেছি, যে ভাইরা এই ব্যাপারে মতানৈক্য আছেন,
চলেন আমরা ভাই, আমরা মুসলমান ভাই, কলমা পড়েছি, আমরা কোরআনকে নিয়ে সব গ্রুপ মিলে বসি, কোরআন হাদিসে যেটা বলে আমরা এটা মানি, সমাজের মধ্যে বিভ্রান্তি আমরা না করি। সাহাবায়ে কেরামের আদালত এটা কোরআন সুন্নাহর মাধ্যমে আমরা দেখি। এখানে ইতিহাস দিয়ে দেখলে হবে না। আমরা তো এখন সাহাবায়ে কেরামের আদালতকে সমাধান করতে চাইতেছি কিসের মাধ্যমে? ইতিহাসের মাধ্যমে। ইসমত আম্বিয়ার বিষয়কে সমাধান করতে চাইতেছি ইসরায়েলি রওয়ায়াতের মাধ্যমে। ইসরায়েলি রওয়ায়াতের মাধ্যমে যদি আপনি সমাধান করতে চান, সাহাবার আদালতকে যদি ইতিহাসের মাধ্যমে সমাধান করতে চান, কখনো একতা আসবে না, আরো বিরূপ বাড়বে, আরো বেত্তেফাকি বাড়বে, আরো অনৈক্য বাড়বে ভাইয়েরা। সেই জন্য আমি দাওয়াত দিব যারা এই ব্যাপারে মতানৈক্য, আসুন, কোন লোকচুরির কথা নেই। আপনি যদি সংসদ ভবনে যে বসার জন্য বলেন, আমরা বসবো। এখন ইত্তেহাদের সময়, বিধর্মীরা, কাফেররা আমার ভাইয়ের রক্ত নিয়ে খেলতেছে। এখন ইখতিলাফ করার সময় নাই, এখন একতা হওয়ার সময়। আসুন আসুন কোরআন সুন্নাহ নিয়ে বসি, ইনশাআল্লাহ কালকে আমরা একতাবদ্ধ হয়ে এই দেশে ইসলাম কায়েম করব ইনশাআল্লাহ। একতা এটা নিজের থিওরি দিয়ে হবে না। সাহাবায়ে কেরামকে কেমনে আপনি ইতিহাস দিয়ে মারতেছেন? আপনি রবীন্দ্রনাথ ঠাকুরের ঠাকুরগিরি ইতিহাস দিয়ে মাপবেন, লালন শাহের লালনগিরি ইতিহাস দিয়ে মাপবেন, আপনি গর্বাচক্রের কুচক্র ইতিহাস দিয়ে মাপবেন, আপনি এই অন্যান্য বুদ্ধিজীবীর বুদ্ধিকে ইতিহাস দিয়ে মাপবেন, কিন্তু আদালতে সাহাবাকে মারতে হবে কুরআন সুন্নাহ দিয়ে। যারা সাহাবায়ে কেরামের আদালতকে ইতিহাস দিয়ে করে, তারা সাহাবায়ে কেরামের সঙ্গে বেয়াদবি করে। ইতিহাস দিয়ে সাহাবায়ে কেরামের আদালত মাপবেন, আপনি অবুধ বেকুব সাব্যস্ত হবেন। গোশত মাপার ফল্লা আছে না নাই? লাকড়ি মাপার ফল্লা আছে না নাই? স্বর্ণ মাপার ফল্লা আছে না নাই? কেউ যদি স্বর্ণকে গোশত আর লাকড়ির ফল্লা দিয়ে মাপে, সে মাথা ঠিক আছে নাকি সে বেকুব বা পাগল? সাহাবায়ে কেরামের মাপকাঠি হলো কোরআন সুন্নাহ। ইতিহাস দিয়ে যারা সাহাবায়ে কেরামকে মাপতে চায়, স্বর্ণকে লাকড়ি দিয়ে মাপতে ওয়ালা যেরকম পাগল বেকুব, এরও অভূত পাগল, এদেরকে সমাজ থেকে বের করে দেওয়া দরকার। সাহাবায়ে কেরামের কদর গুল বুলবুল বিদানত ইয়া বিদানত গৌহরি, কদর গুল বুলবুল বিদানত ইয়া বিদানত গৌহরি, কদর গৌহর শাহ বিদানত ইয়া বিদানত জৌহরি। ফুলের মর্ম বুঝবে বুলবুলি। এখানে কাক একটা বসাই দিলে ফুলে এটা সিরিবিরি 36 রান করে ফেলবে। যারা লাল কুত্তার ইতিহাস পরে পরে জীবন চর্চা করছে, কোরআন সুন্নাহর সঙ্গে কোনো সম্পর্ক নাই, তারা কেমনে আদালতে সাহাবা নিয়ে বহস করবে? এদেরকে এই পাওয়ার কে দিল? সেই জন্য ভাইয়েরা হুঁশিয়ার, ইত্তেহাদের নাম দিয়ে ধোঁকা দিবেন না। ইত্তেহাদ আমরা চাই, আমরা আজকেই বলতেছি, আজকেই ডাক দিচ্ছে ইত্তেহাদের। বসুন, আজকেই বসুন, কালকেই বসুন, কোরআন হাদিস নিয়ে বসি,
মতানৈক্য থাকবে না। কোরআন সুন্নাহ যা বলে আমি যদি ভুল বলি আমি কান্দানা গিয়ে মেনে নেব, আপনি যদি ভুল বলেন আপনি কান্দানা নিয়ে মেনে নেবেন, আর মতানৈক্য থাকবে না। সারা দুনিয়ার মুসলমান এক হয়ে যাবে, কাফের তরতর করে কাঁপবে ইনশাআল্লাহ। সাহাবায়ে কেরামের আদালত মারতে হলে কোরআন সুন্নাহ লাগবে। কোরআনে কি বলে? আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম ওয়া কাযালিকা জাআলনাকুম উম্মাতান ওয়াসাতা লিতাকুনু শুহাদা আলান নাস। এ আমার নবীর সাহাবীরা, আমি আপনাদেরকে আদেল বানিয়েছি, উম্মাতান ওয়াসাতান, আদেল বানিয়েছি, ন্যায়পরায়ণ। কুম, যারা আরবি গ্রামার জানেন, কুম দিয়ে সমস্ত সাহাবা ছোট বড় সবাই শামিল হয়ে গেছে। সমস্ত মুফাসসিরিন একমত, যাদের মাধ্যমে আমরা তাফসীর শিখেছি, তারা সবাই বলতেছে সাহাবায়ে কেরাম সবাই ওয়াসাতান, আদেল, নির্ভর, এই ন্যায়পরায়ণ, সত্যের মাপকাঠি। আল্লাহ পাক বলে দিয়েছেন। এখানে আপনি ইতিহাসের মাধ্যমে অমুক ইতিহাসে লিখছে, অমুক কুত্তায় লিখছে, অমুক বিড়ালে লিখছে, অমুক গবেষকে লিখছে। কুত্তায় কুত্তার মত দিয়ে চলে, মানুষ কুকুরের মত দিয়ে চলতে পারে না। বাস্তব মানুষ কোরআন সুন্নাহর মত দিয়ে চলবে। সেজন্য হুঁশিয়ার করে দিচ্ছি ভাইয়েরা, আদালতে সাহাবা নিয়ে আলোচনা চলবে। আমরা একতার আলোচনা করব। একতার আলোচনা আল্লাহ পাক যেভাবে বলছেন সেইভাবে করার জন্য আমরা দরকার হইলে জন্মভূমি ত্যাগ করতে রাজি। সাহাবায়ে কেরাম জন্মভূমি ত্যাগ করেছেন একতা কায়েম করার জন্য, আমরা জান দেওয়ার জন্য রাজি। কিন্তু এর বিরুদ্ধে, এর বিপরীত মন গড়া আপনাদের থিওরি নিয়ে আমরা জান না, আমরা একটা 8 পয়সা টাকা খরচ করার জন্য কখনো রাজি হবে না ইনশাআল্লাহ। এক নম্বর হলো কোরআন সুন্নাহকে সামনে রাখতে হবে। দ্বিতীয় নম্বর হলো আপনি যদি একতা কায়েম করতে চান, ইত্তেহাদ ইত্তেফাক থাকতে চান, তাহলে নামাজ কায়েম করেন। নামাজ জামাতের সাথে রাসূলের সুন্নাত মতে কায়েম করেন, তাহলে একতা আসবে। উলামায়ে মুফতি শফি সাহেব রাহিমাহুল্লাহ এই কথা অনেক কোরআন হাদিসের আয়াতের বরাত দিয়ে লিখেছেন মারিফুল কোরআনের মধ্যে, যে একতার জন্য দ্বিতীয় মূল কারণ হইল নামাজ পরিপূর্ণভাবে কায়েম করা। চলেন আমরা আজকে থেকে নামাজ জামাতের সাথে সুন্নাত মতে কোনো ওজন না থাকলে আমরা সুন্নাত মতে জামাত করার জন্য রাজি আছি তো ইনশাআল্লাহ ভাইয়েরা। নামাজ হচ্ছে একতার সোপান, স্বার্থ একতার সোপান নয়। স্বার্থ নিয়ে একতা হইলে, টাকা নিয়ে একতা হইলে একতা আসবে না। এটা আল্লাহ পাক বলছেন। আল্লাহ পাক আর আয়াতের মধ্যে বলছেন, লাউ আনফাকতা মা ফিল আরদি জামিআন মা আল্লাফতা বাইনা কুলুবিহিম ওয়ালাকিন্নাল্লাহ আল্লাফা বাইনাহুম। এ আমার নবী, ঔস আর খজরজ দুটি কবিলা ছিল, যারা পরে আনসারি, তারাই আনসারি সাহাবী। তাদের মধ্যে এমন দুশ্মনী ছিল, 100 বছর থেকে নিয়ে 1000 বছর থেকে তাদের যুদ্ধ চলতেছে। একজন মারা যাওয়ার সময় ওসিয়ত করে, আমি আমার বাপের প্রতিশোধ নিতে পারি নাই, আমার ছেলে তুমি প্রতিশোধ নিবা, আমার নাতি তুমি প্রতিশোধ নিবা। এইভাবে যুদ্ধ এটা 1000 বছর ধরে চলতেছে। কেউ থামাইতে পারে না, কোনো টাকা পয়সা দিয়ে থামাইতে পারে না। আল্লাহ পাক রব্বুল আলামিন যখন রাসূলকে পাঠাইলেন, কোরআনের দাওয়াত দিলেন, তখন কলমা দাওয়াত দিল, তাআলাউ ইলা কালিমাতিন সাওয়াইন বাইনানা ওয়া বাইনাকুম আল্লা না'বুদা ইল্লাল্লাহ। এ আমার আল্লাহ, এ আল্লাহর বান্দারা, আল্লাহর পক্ষ থেকে এক কলমার দাওয়াত আসছে যেটা সবার জন্য বরাবর। এটা হলো কি লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ।
এই কলমার দাওয়াত তোমরা গ্রহণ করো। আওসার খজরজের লোকেরা দাওয়াত গ্রহণ করলো, এত বছর টাকা পয়সা দিয়ে একথা করতে পারে নাই। এই দাওয়াত গ্রহণ করার পর কোরআনের মতে চললো, এই কলমার দাওয়াত মতে চললো। যারা রক্ত পিপাসু দুশ্মন ছিল তারা রক্ত দেওয়ালা পায়ে পরিণত হয়েছে। সুবহানাল্লাহ। আল্লাহ পাক বলে টাকা পয়সা খরচ করে একথা আনতে পারবে না। লাউ আনফাকতা মা ফিল আরদি জামিআন মা আল্লাফতা বাইনা কুলুবিহিম, সংগঠন করে টাকা পয়সা খরচ করে বিভিন্ন পদ্ধতি গ্রহণ করে একথা আনতে পারবে না। আমি আল্লাহ পাক একথা না দিলে, আমি আল্লাহ পাক আপনার নবীর মাধ্যমে কোরআনের দাওয়াত পৌঁছাইলাম, এই কোরআনের মাধ্যমে আমি একথা দিয়ে দিলাম। সুবহানাল্লাহ। সেই জন্য ভাইরা কোরআন সুন্নাহর তরিকায় আমরা একথা হইতে চাই। এক নম্বর কোরআন দিয়ে কোরআন সুন্নাহ সামনে রাখবো, দ্বিতীয় নম্বর নামাজ কায়েম করব। এখন নামাজ কায়েম করা তো দূরের কথা, হ্যাঁ কিছু লোকেরা এটাকে নামাজকে ট্রেডিং বলতেছে। নাউজুবিল্লাহ। একটু আগে হাটাজারি মাদ্রাসার মুহাদ্দিস সাহেব বয়ান করছে, দ্বীনের রুকুনকে নিয়ে উপহাস করা, নামাজকে এটা আফজলুল ইবাদা, যেটা রুকুন মিন আরকানিল ইসলাম, বরং এক নম্বর রুকুন আল কুফরু আল ফারকু বাইনাল কুফর ওয়াল ঈমান আস-সালাহ, এরকম একটি রুকুনকে তারা ট্রেডিং বলতেছে। ব্যায়াম করে যে মানুষ কতগুলি এই চাকমা নাস্তিক বদ্দিন, তারা শুধু কাজ হচ্ছে ব্যায়াম করা। এই ব্যায়াম যেরকম শরীর ভালো থাকার জন্য এক গ্রুপ মুসলমান নাম মুমিন নাম, তারা নামাজকে ট্রেডিং বলে। নামাজ কায়েম করা তো দূরের কথা, নামাজকে ট্রেডিং বলতেছে। এগুলা আবার একতার স্লোগান দেয়, তারা একতার স্লোগান দিয়ে মানুষের মধ্যে ষড়যন্ত্র ঢুকানোর চেষ্টা করতেছে। নামাজ কায়েম করতে হবে রাসূলের সুন্নাত মতে। নামাজ এটা ট্রেনিং নয়, এটা আমাদের আল্লাহর সঙ্গে সম্পর্ক করার মাধ্যম, এটা আমি নাজাতের মাধ্যম, এটা আমার দুনিয়া আখিরাতের কামিয়াবির মাধ্যম, এটা আমার শরীর চর্চার ট্রেনিং নয়। দ্বিতীয় নম্বর সেটা। তৃতীয় নম্বর সালামের বেশি প্রচার করা। এখন সালাম দেয় না, সালাম নিতে চায়। আরো বলে অমুক মাদ্রাসার ছেলেরা তো আমাকে সালাম দিল না, আমি অমুক দলের এত বড় নেতা, আমাকে সালাম দিল না। আর সালাম দিতে দেয় না, নিতে চায়। আর রাসূলে বলে যে যদি একতা সৃষ্টি করতে চাও তুমি সালাম বেশি বেশি প্রচার করো, তুমি নিজে আগে সালাম দাও। সুবহানাল্লাহ। এটা আমার একার কথা না, রাসূল এখন বলেন ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লা তাদখুলুনাল জান্নাতা হাত্তা তাহাবাবতুম, এ আমার উম্মতের নরনারীরা তোমরা জান্নাতে যাইতে পারবে না যতক্ষণ পর্যন্ত একে অপরের মধ্যে মহব্বত থাকবে না, হিংসা বিদ্বেষ দিলের থেকে দূর করবে না, একতা সৃষ্টি করবে না। আও নাবিয়ুকুম মা ইযা আমিলতুম বিহি তাহাবাবতুম বাইনাকুম, আমি তোমাদেরকে কি এমন আমলের খবর দেব কিনা যে আমলটা করলে তোমরা আপসের মধ্যে বেশি বেশি তোমাদের মধ্যে মহব্বত সৃষ্টি হবে, একতা সৃষ্টি হবে, হিংসা বিদ্বেষ দূর হবে। আফসুস সালাম আফসুস সালাম, তোমরা বেশি বেশি সালাম করো। সুবহানাল্লাহ। সেই জন্য ভাইরা আমরা যদি একতা চাই, এক নম্বর তো কোরআন সুন্নাহর মূল এটাই, কোরআন সুন্নাহকে সামনে রাখবো। এটা হচ্ছে মেইন পয়েন্ট, এটা হচ্ছে মেইন আসল, এটা হচ্ছে মেইন থিওরি, এগুলো হচ্ছে জুজি। 3 নম্বর হইলো আমি সালাম বেশি বেশি প্রচার করব। আজকে থেকে আমরা সালাম বেশি বেশি দেওয়ার জন্য রাজি আছি তো ইনশাআল্লাহ। কারা কারা রাজি আছে? যারা সালাম বেশি দিবে তাদের জন্য পুরস্কার। قال رسول الله صلى الله عليه وسلم البادئ بالسلام بريء من الكبر البادئ بالسلام بريء من الكبر, যে নাকি সালাম বেশি বেশি দিবে, আগে আগে দিবে, সালাম আগে আগে দিবে, মানুষকে আগে আগে দিবে, বরিউ মিনাল কিবির, সে এমন রোগ অহংকার, যে অহংকারের মাধ্যমে শয়তান ধ্বংস হয়েছে, যে অহংকারের মাধ্যমে ফেরাউন ধ্বংস হয়েছিল, যে অহংকারের মাধ্যমে নমরুদ ধ্বংস হয়েছে, যে অহংকারের মাধ্যমে আবু জাহাল ধ্বংস হয়েছে, যে অহংকারের মাধ্যমে পৃথিবীর বড় বড় দীক্ষিত লাইন ধ্বংস হয়ে গেছে। এই অহংকার থেকে বাঁচতে পারবা, মুক্ত হয়ে যাইবা যদি সালাম বেশি বেশি করো। সুবহানাল্লাহ। সেখানে সালাম বেশি বেশি করবো তো ইনশাআল্লাহ।
এই সাহাবায়ে কেরামের মধ্যে এগুলো সব বেশি ছিল। সাহাবাদের ঘটনা মুসনাদ আহমদের মধ্যে ঘটনা আছে, 2 সাহাবী এক বাগানে গেছে, খেজুর বাগান, সালাম মুসাফা হয়েছে, এবার দুজন কাজে লাগে গেছে। একটু পরে খেজুর গাছ আড়াল হয়েছে, আবার দেখা এবারের সঙ্গে আবার সালাম, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। সুবহানাল্লাহ। একতার যত কিছু উপাদান আছে সব সাহাবাদের মধ্যে 100% ছিল। সুবহানাল্লাহ। সেই জন্য তো তাদের ব্যাপারে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, মুহাম্মাদুর রাসূলুল্লাহ ওয়াল্লাযীনা আমানু আশিদ্দাউ আলাল কুফফার, মুহাম্মাদুর রাসূলুল্লাহ ওয়াল্লাযীনা মাআহু আশিদ্দাউ আলাল কুফফার রুহামাউ বাইনাহুম। আমার নবী মুহাম্মদ এবং ওনার সঙ্গে যারা সহচর্য সাহাবায়ে কিরাম ছিল তারা কেমন জানেননি? তারা নাচি নাচি 1 নম্বর হয় নাই, তারা নাচি নাচি আদেল হয় নাই, তারা স্বার্থ নিয়ে একতার নাম দিয়ে আদেল হয় নাই, তারা নামাজকে ট্রেনিং বলি আদেল হয় নাই। তারা কেমনে আদেল হয়েছে? তারা 1 নম্বর কেমনে হয়েছে? রুহামা উবাইনাহুম, তাদের মধ্যে আপসের মধ্যে নিজের ভাই ভাইয়ের মতো ছিল। তারা একে অপরের মধ্যে সহানুভূতিশীল ছিলেন, একে অপরের প্রতি দয়াবান ছিলেন। আশিদ্দাউ আলাল কুফফার, কিন্তু কুফফারের বিরুদ্ধে প্রাচীর, মজবুত প্রাচীরের মতো ছিলেন। সুবহানাল্লাহ। তাদের একতার কথা আল্লাহ পাক প্রশংসা করেছেন। আর এই সাহাবাদের কথা বললে আমাদের খারাপ লাগে, এবার আমরা কেমন মুসলমান এটা তো বুঝতে হবে। তাহলে এই সাহাবাদের মধ্যে সালাম প্রচার বেশি ছিল। 4 নম্বর, قال رسول الله صلى الله عليه وسلم তাহাদু তাহাবু, আপসের মধ্যে হাদিয়া দেওয়া লেওয়া করো, আপসের মধ্যে হাদিয়া দেওয়া লেওয়া করো, তাহলে তোমাদের মধ্যে মহব্বত বাড়বে। এখন তো হাদিয়া দেছে স্বার্থের জন্য, এতদিন কোনো খবরই নেই। এখন পুরাইছেন হাদিয়ার ব্যাগ নিয়ে নিয়ে দেখতে হয়তো আপনার জন্য বেশি দিল জ্বলতেছে। হ্যাঁ, এতদিন মরে যাচ্ছে ওষুধে খবর নাই, এখন দিল বেশি জ্বলতেছে। এ হাদিয়া না, নিঃস্বার্থে তাহাবু, একে অপরকে হাদিয়া দাও যার যার তৌফিক অনুযায়ী। আমি দুর্বল কমজোর, আমি আমার ভাইকে 1 গ্লাস শরবত হাদিয়া দিলাম, আমি আমার ভাইকে 1 কাপ চা হাদিয়া দিলাম, আমি 1 কাপ চা পান করাইলাম, আমি আমার ভাইকে একটা কলম হাদিয়া দিলাম, আমি একটা মিসওয়াক হাদিয়া দিলাম। যার যার সামর্থ্য অনুযায়ী একে অপরকে হাদিয়া দাও। হাদিয়া দেওয়ার মাধ্যমে মহব্বত সৃষ্টি হবে। 5 নম্বর, ইয়াদাতুল মারিস, কোন অসুস্থ ব্যক্তিকে দেখতে যাওয়া, অসুস্থ ব্যক্তির সেবা করা, অসুস্থ ব্যক্তিকে দেখতে যাওয়া। এই ধরনের আরো অনেক আছে, সময় কম, আমি সেই জন্য বললাম যে একতা আসার জন্য আমরা আল্লাহর রসুলের কোরআন সুন্নাহ নিয়ে আমরা চলবো। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তারাকতু ফীকুম আমরাইন লান তাদিল্লু মা তামাসসাকতুম বিহিমা কিতাবাল্লাহ ওয়া সুন্নাত রাসূলিহি, যে আমি তোমাদের কাছে 2টি আলোকবর্তিকা রেখে যাচ্ছি, একটা হলো কোরআন আর একটা হলো সুন্নাহ। কোরআন সুন্নাহ এটা মজবুত করে ধরো, তাহলে তোমরা গোমরা হইবে না। আমরা যদি এই কোরআন সুন্নাহ একতা হইতে চাই, কোরআন সুন্নাহর থিওরি অনুযায়ী হইতে হবে, নিজের মন মতো হওয়া যাবে না। সাহাবায়ে কেরামের মধ্যে সেরকম একতা ছিল। শুধু 5 মিনিট সময় আছে, সাহাবায়ে কেরামের একটি ঘটনা বলে আমি শেষ করে দিচ্ছি। এবার আমরা যারা একতার দোহাই দিয়ে চলতেছি তারা কিরকম দেখেন, আমি এটা আরো অনেক জায়গায় বলেছি। হযরত রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুহাজির যখন হিজরত করে চলে গেছেন, ওনার সঙ্গে সাহাবায়ে কেরামও হিজরত করতেছেন। আনসারী সাহাবী, মদিনার যারা সাহাবায়ে তারা আনসারী, মদিনার স্থানীয় সাহাবায়ে কেরাম। মুহাজির সাহাবীদের সঙ্গে আনসারীদের সঙ্গে ভাতৃত্ব করে দেয়। কেন? মুহাজিররা বাড়ি ঘর, মাল সম্পদ, ছেলে মেয়ে সব ছেড়ে, বিবি যদি কাবের হয় বিবিকে পর্যন্ত ছেড়ে, ছেলে কাবের হলে ছেলেকে সহ ছেলে, আত্মীয় স্বজন কাবের এদেরকে সহ ছেড়ে মদিনায় চলে এসছে। এখন তারা বর কিসের মধ্যে আছে?
নিরহ নিরহ অবস্থায় মদিনার মধ্যে আসছে। সেই জন্য আল্লাহ রসুল কি করেন, যে কোনো মুহাজির সাহাবী হিজরত করে আসেন, আনসারে কোনো সাহাবীর সঙ্গে ভ্রাতৃত্ব কায়েম করে চুক্তি করে দেয়, ডাক দেয়। এ আমার সাহাবীরা আনসারীদেরকে বলে, মুহাজির তোমাদের ভাই আসছে, আল্লাহর মেহমান, কে আসো সাথে নিয়ে যাবে। কয়েকজন কারা হয়ে যায় নেওয়ার জন্য, আমাকে দেন ইয়া রাসূলুল্লাহ, আমাকে দেন। সুবহানাল্লাহ। তো হযরত আব্দুর রহমান ইবনে আউফ রাদিয়াল্লাহু তাআলা হিজরত করে আসছে মদিনার মধ্যে, এলান করলো রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তোমাদের দ্বীনি ভাই আসছে, সব ছাড়িয়া সব ফেলে কে দিবার সাথে। সাদ বিন রবি রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, ইয়া রাসূলুল্লাহ আমি নেব। আচ্ছা ঠিক আছে, তুমি নিয়ে যাও। সাদ বিন রবি রাদিয়াল্লাহু তাআলা আনহু ঘরে গিয়ে বিবিকে বললেন, রসুলের মেহমান নিয়ে এসেছি। বিবিও খুশি, তাড়াতাড়ি মেহমানদারি করো। মেহমানদারি করে খানা বিনা খাওয়াইলেন, অনেক কষ্ট ক্লাস করে আসছে, কিছু আরাম করলেন। এবার যখন শরীরের মধ্যে একটু সুস্থি ফিরে আসলো, হযরত সাদ বিন রবি ওনাকে নিয়ে আলাদা এক জায়গায় গেলেন। আচ্ছা ভাই, আপনি আমার ভাই, আপনি সব ছেড়ে এসছেন, আমি দুইটা অফার দেব, আপনি মানবেন? কথা আপনি বলেন আগে। আচ্ছা দুটি অফার থেকে একটি হলো, আমি অনেক বাগানের মালিক, আমি এই মদিনার মধ্যে বড় বাগানওয়ালা, আমি বড় ধনী, আমি অনেক বাগানের মালিক, আমার মনে চাইছে আপনি যেহেতু সব নিঃসংশয় হয়ে গেছেন, সব কিছু হারাই গিয়েছেন, আমি মালকে দুই ভাগ করব, আমার সব বাগানকে দুই ভাগ করব, এক ভাগ আপনাকে দেব, এক ভাগ আপনি রাখবো, আবার আপনাকে দেব যে কোনটা আপনার যেটা যেটা ভালো লাগবেন বলবেন, এই বাগানটা বেশি ভালো লাগে, এই বাগানটা বেশি ভালো লাগে, আমি এগুলা চিহ্নিত করে করে সবগুলা আপনার নামে লিখে দেব। সুবহানাল্লাহ। পারবেন? এখন আরেকজনের বর্তন খালি নিচ্ছে, আরেকজনের জায়গা দখল করে, কি জন্য দখল করতে পারলো, হয় যে অমুক দলের নেতা, সে আবার সাহাবায়ে কেরামের দুর্জরে, নাউযুবিল্লাহ। দ্বিতীয় অফার, আমার দুইজন বিবি আছে, এই বিবির থেকে যেটা সুন্দর লাগে আপনি বলবেন। তখন পর্দার আয়াত নাযিল হয় নাই, সেই জন্য দেখার অনুমতি আছে। পর্দার আয়াত নাযিল হয়েছে রাজেহ কওল মতে 4 হিজরির শেষের দিকে, আর কোনো কোনো কওল মতে 5 হিজরির দিকে। মাত্র প্রথম হিজরি ঘটনা, দ্বিতীয় হিজরির ঘটনা। আমার দুইজন বিবি আছে, এই দুজন থেকে কোনটা সুন্দর আপনি দেখেন, আপনার কাছে যেটা সুন্দর লাগে বলবেন। আপনি বিবি হারিয়ে, ছেলে মেয়ে হারিয়েছেন, বলার সাথে সাথে আমি তালাক দিয়ে দেব, আপনি এটাকে শাদী করবেন। সুবহানাল্লাহ। আমরা পারবো নি রে? হ্যাঁ, এরকম করতে আমরা পারবো? এমনি তো সাহাবায়ে কেরামের দুশ্চরিত্র বল ভালো লাগে। সাহাবায়ে কেরাম কেমন একতা দেখিয়েছেন, একতার যারা আওয়াজ দিচ্ছে এখন এক হয়ে যায়। এখন আমরা ভেদাভেদ না করি, এখন একটু বিশৃঙ্খল কথা না বলি, এখন আমরা এক হয়ে যাই। এই একতার যারা স্লোগান দিচ্ছেন, একতা শিখতে হলে সাহাবায়ে কেরামকে সামনে রাখতে হবে। আব্দুর রহমান ইবনে আউফ রাদিয়াল্লাহু তাআলা আনহু এই দুই অফার শোনার পর, বুখারী শরীফের মধ্যে এটা সংক্ষিপ্তভাবে আছে, মুসনাদ আহমদের মধ্যে বিস্তারিত আছে। হযরত আব্দুর রহমান ইবনে আউফ রাদিয়াল্লাহু তাআলা আনহুর চোখের মধ্যে পানি এসে গেল, চেহারা মলিন হয়ে গেল, এবং কান্নারত অবস্থায় আব্দুর রহমান ইবনে আউফ রাদিয়াল্লাহু তাআলা বলেন, ভাই আপনি আমাকে যে অফার দিয়েছেন আমি পেয়ে গেছি। আমি আপনার আপন ভাইয়ের মতো আপনি আমাকে সমাদর দেখিয়েছেন, আমি পেয়ে গেছি। আমি বড় শক্তিশালী, আমি নওজোয়ান, আপনি যে দিয়েছেন আমি পেয়ে গেছি, আমার এগুলা লাগবে না। আমি বড় ব্যবসায়ী, আমি মক্কায় থাকতে বড় ব্যবসায়ী ছিলাম, ব্যবসা ভালো জানি। বাজারটা কোথায় আছে আমাকে দেখাই দিবেন, আমি বাজারে গিয়ে ব্যবসা করব। আমার ব্যবসার মেহনত যখন করব, আল্লাহ পাক আমাকে এটার মধ্যে বরকত দিবে। সুবহানাল্লাহ। কয়েকদিন ব্যবসা করে ধনী হয়ে গেছে, শাদী করছে। রসুলে দেখছেন লম্বা ঘটনা, কিরে আব্দুর রহমান তোমাকে এমন খুশি দেখা যাচ্ছে, কি ব্যাপার? ইয়া রাসূলুল্লাহ এরকম এরকম, আমাকে আল্লাহ ব্যবসার মধ্যে বরকত দিছে, আমি শাদী করছি। রসুলের দোয়া করছেন, বারাকাল্লাহু ফীকুমা, আল্লাহ পাক তোমাদের দাম্পত্য জীবনের মধ্যে বরকত দান করুন। সুবহানাল্লাহ।
এই একতা, এর কোন দৃষ্টান্ত যারা নাকি একতার স্লোগান দেয় দেখাইতে পারবে বা এরা পারবে? একতা শিখতে হলে সাহাবায়ে কেরামকে সামনে রাখতে হবে। ঈমান কাকে বলে, রাসূল কোন ঈমানের শিক্ষা দিয়েছেন, ঈমান শিখতে হলে সাহাবায়ে কেরাম ঈমানকে সামনে রাখতে হবে। বাস্তব নামাজ কাকে বলে, ট্রেডিং বললে হবে না, নামাজ ট্রেডিং নয়, বাস্তব নামাজ কি এটা শিখতে হলে সাহাবায়ে কেরামের নামাজকে সামনে রাখতে হবে। বাস্তব আল্লাহর ইবাদত কি শিখতে হলে, আল্লাহর বান্দা কেমনে বলতে হয় শিখতে হলে সাহাবায়ে কেরামের জীবনীকে সামনে রাখতে হবে। শেষ প্রান্তে একটি প্রতিজ্ঞা সবার থেকে আমি নিতে চাই। আমরা সাহাবায়ে কেরামের উত্তরসূরি, সাহাবায়ে কেরামের আদালত, এটা আমাদের ঈমানের শিরোনাম, এটা কোরআন সুন্নাহর শিরোনাম। বলেন, সাহাবায়ে কেরামের আদালতের পক্ষে কথা বলবেন নাকি মুখ বন্ধ করবেন? সাহাবায়ে কেরামের আদালতের উপর কেউ যদি আঘাত আনতে চায়, কারা কারা রক্ত দেওয়ার জন্য রাজি আছি বলেন? আল্লাহ পাক সবাইকে তৌফিক দান করুন। আল্লাহ পাক আমাদেরকে একতাবদ্ধ হওয়ার জন্য তৌফিক দান করুন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। মানে আর তিনই